ও মা, তুমি আমার কেন পাগল বললা? আমার নবীরে কেন তুমি পাগল বললা? বলে মুহাম্মদ তোমার জাদু করে রাখছে, তোমার জাদু করছে। তোমার জাদু যদি না করতো, বাপ দাদার ধর্ম তুমি কেন ছাড়লা? সরাসরি আবু হুরায়রা ডাক দিয়া বলে, ও সন্তান, মুহাম্মদের দরবারে তুমি যাইবা না। যদি তুমি যাও তাহলে তুমি এই ঘরের মধ্যে দ্বিতীয়বার আর প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে সুযোগ করে চলে গেছে। আল্লাহ নবীরে দেইকা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর ডাক দিয়া বলে, নবী গো, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমাকেও পাগল বলে আপনাকেও পাগল বলে গালমন্দ করেছে গো নবী। নবী আমার ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, তুমি কি আমার কাছে বিচার দাও? তোমার মায়ের নামে আমার কাছে কি নালিশ চাইতেছো নাকি? এই কথা যখন বললেন, আবু হুরায়রা বললেন, না গো নবী, আপনার কাছে নালিশ আমি দেই না, নালিশ আমি চাইও না। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ও নবী আমার মা একজন মুশরিক। আমি বিশ্বাস করি আপনি যদি আল্লাহ পাকের দরবারে দুইটা হাত উঁচু করে আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ হয়তো আপনার দোয়ার বরকতে আমার মাকে মুসলমান বানায় দিতে পারেন। আল্লাহ নবী সাথে সাথে দুইটা হাত উঁচু করে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমার সাহাবী আবু হুরায়রা মুসলমান হয়েছে, তার মা মুশরিক, তার মাকে আপনি মুসলমানদের কাতারে শামিল করে দিন। আবু হুরায়রা একটা দৌড় মারছে, বাকি সাহাবীরা পাঞ্জাবির কাপড়ের মধ্যে ধরে ফেললো। ভাই গো, তুমি আমার কাপড়ের মধ্যে কেন ধরলা? সাইরা দাও। আমি বিশ্বাস করি আমার নবী বলতে দেরি হইছে, আমার মা কালিমা পড়তে দেরি হয় না। আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারছে, বাড়ির ঘরের দরজায় যখন নক করছে, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, কে? আমার কলিজার সন্তান আবু হুরায়রা নাকি? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি বিশ্বাস করেই ফেললাম। ঘরের ভিতর থেকে ইসলামের একটা সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আমার মা দরজা খুলে ডাক দিয়া বলে, কলিজার সন্তান, আমি তোমারে বুঝতে পারি নাই, আমি মুহাম্মদকে চিনতে পারি নাই, আমি না বুঝে তোমারে গালমন্দ করছি। ওরে সন্তান, তুমি আমারে মুহাম্মদের দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ।